أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور পবিত্র কালাম সূরা মুলক। মুলক শব্দের অর্থ হচ্ছে বাদশাহী। আল্লাহ খুদ নিজেই বাদশাহী। তা আল্লাহ বিস্তারিত বর্ণনা করেছেন তাবারাকাল্লাজি, যে তাবারাকাল্লাজি সকল কল্যাণময় মহিমা, যে মহান রব্বুল আলামিন। তার হাতে মুঠোর মধ্যে হচ্ছে সমস্ত রাজ্য, সমস্ত রাজ্যের মালিক হচ্ছে তিনি সকলের উপরে সর্বশক্তিমান। নিল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। যে আল্লাহ সৃষ্টি করেছে মৃত্যুকে, জীবন মরণকে, মৃত্যুকে এবং হায়াতকে। কেন সৃষ্টি করেছেন? লিয়াবলুওয়ান্নাকুম আইয়ুকুম আহসানু আমালান, তোমাদের মধ্যে সর্বোত্তম আমল কে করে, সবচেয়ে ভালো আমল কে করে, এই জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। আগে মৌত, তারপরে হায়াত। তাহলে মৌতের কথা আগে এসেছে, হায়াতের কথা পরে এসেছে। কারণ কি? আল্লাহ আগে হায়াত নিলেন না, আগে মৃত্যুকে নিলেন। কারণ হচ্ছে এটা শানে নজুলে গেলে আমরা বুঝতে পারবো কেন মৃত্যুকে আল্লাহ আগে নিয়েছেন আর পরে কেন হায়াতকে নিয়েছেন, এই জিন্দেগি কেন নিয়েছেন। তিনি কি? ওয়াহুল আজিজুল গফুর, তিনি হচ্ছেন সম্মানিত ক্ষমাশীল। সুবহানাল্লাহ। এই আয়াত, এই শানে নজুল তাবারাকাল্লাহ, এই সূরাটা সূরা মুলক খুব বরকতময় সূরা, সুপারিশকারী সূরা। কিয়ামতের দিনে এই সুপারিশটা সুপারিশ করবে, আল্লাহর সঙ্গে তর্ক করবে, ঝগড়া করবে। সুবহানাল্লাহ। এত বরকতময় সূরা, সূরাটার এত মান দাম দিয়েছি। কবরের আযাব থেকে আপনাকে, কবরের আযাব হইতে আপনাকে নিষ্কৃতি করবে, দূরে রাখবে কবরের আযাব। আল্লাহর সঙ্গে ঝগড়া করবে, কোন রকমের আযাব হবে না, কবরে রক্ষা করবেন সমস্ত বিপদ থেকে, কবরের আবাদ বিপদ থেকে, কবরের কষ্টদায়ক শক্ত আযাব থেকে। এই সূরাটা যারা পাঠ করে তাদের কবরে আযাব হবে না। কিয়ামতের দিনে কষ্ট বিপদ থেকে এই সূরাটা রক্ষা করবে। সূরাটা কিয়ামতের দিনে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে। সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটা বেশি বেশি যারা পড়বেন মুমিন হবে। আল্লাহ নবী বলেছেন, আমার উম্মতের মধ্যে যারা মুমিন, যারা এই সূরাটা পাঠ করবে, কিয়ামতের দিনে সে আমার দোস্ত বন্ধু হবে। সুবহানাল্লাহ। এবং সে সুপারিশ পাবে আমার। তাহলে এই সূরাটা পড়া আমাদের দরকার আছে। এখন কথা হচ্ছে যে হায়াত, মৌতকে কেন আল্লাহ সৃষ্টি করেছেন? মৌতকে আল্লাহ তাআলা এই জন্য সৃষ্টি করে আছেন যে মানুষ মায়ের গর্ভে যখন আসে তখন মৃত্যু আকারে থাকে। মায়ের গর্ভে রক্তের মধ্যে থাকি, মরা না, একটা বস্তু আকারে থাকে। তারপরে আল্লাহ তাআলা দুনিয়াতে একটা নিরাকার থেকে আকারে নিয়ে আসে। যখন আকার হয়ে যাবে তখন আপনি কি হবেন? হায়াত হবে। হায়াত আকার হয়ে দুনিয়াতে আসে, আমরা জীবন ধারণ করি। দুনিয়াতে এসে আমরা কি করি? জীবন ধারণ করে আসছি, নিরাকার থেকে আকারে আসছি। এই জন্য আল্লাহ তাআলা মৌত আগে নিয়েছেন, যে মৌত অবস্থায় আমরা ছিলাম মায়ের গর্ভে। সুবহানাল্লাহ। এই জন্য মৌতের কথাটা আগে নিয়েছেন। বুঝছে? যাকে বলছে আদমে ওজুদ, যাকে বলা হয়েছে আদমে ওজুদ, অর্থাৎ ওজুদ ছিল না, নিরাকার ছিল, তারপর তাকে হায়াতে জিন্দাকে তা না হলো। আল্লাহ কোরআনে অন্যত্র বলেছেন, সূরা বাকারার প্রথম খানি বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে দিয়েছেন, তোমরা কেমন করে আল্লাহর সঙ্গে কুফরি করো?
যে আল্লাহ তোমাদেরকে মৃত্যু থেকে জীবিত করেছেন, আবার তোমাদের মৃত্যু দেওয়া হবে, আবার তোমাদের জীবিত করা হবে, তারপরে তোমাদেরকে কিয়ামতের দিকে আল্লাহর নিকটে আবার তোমাদেরকে ফিরে যেতে হবে। আবার কিয়ামতের দিনে সবাই আমরা কবর থেকে আল্লাহর নিকটে কি হবো? প্রত্যাবর্তন করবো, আল্লাহর কাছে ফিরে যাব। মৃত্যুর পরে কবরে ফিরে যাব আবার আল্লাহর কাছে। এই জন্য এখানে বলে দিয়েছেন খুব সাবধান। এই জন্য আমরা ছিলাম, মৃত্যু আমাদেরকে জীবিত। তাফসীর কানজুল ঈমানের মধ্যে লিখেছি, নবীর সাহাবারা এক জায়গায় তাবু কাটালেন, তাবু গাড়লেন, তাবু কাটালেন। সেখানে কবর ছিল, তাদের অজানা ছিল, কিন্তু সেখানে কবর ছিল তারা জানে না। কিন্তু সেখানে তাবু গেড়ে সেখানে দেখছেন যে একটা কবর, আল্লাহর নবী কোথায় চলে গেল, ওই কবরটায় হেফাজতে রেখেছে আল্লাহ, কবরটায় কোনো আযাব হচ্ছে না। সাহাবারা তাবু সেখানে কবর ছিল। তারপরে আল্লাহর নবীর কাছে গিয়ে বলল, হুজুর এই জায়গায় যে কবর আছে আমরা জানি না, তো কারণ এই কবরে আযাব হচ্ছে না, কবরটা মায়াতে শান্তিতে আছে। তিনি সূরা মুলুক পড়েছিলেন, সুবহানাল্লাহ, মুলুক আমল করতেন। এই সূরা মুলুক আমল করার কারণে এর কবরে আযাব হচ্ছে না। বুঝতে পারছেন সূরা মুলুকটা এত দাম। আল্লাহর রাসূল বলল সূরা মুলুকটা হচ্ছে খুব দামি সূরা, যারা পাঠ করে তাদের কবরে আযাব হয় না, যারা পাঠ করে মওতের আযাব হয় না। কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে তকরার করবে, ঝগড়া করবে। অতএব তোমরা সূরা মুলুক পড়ো, তোমাদের স্ত্রীকে পড়াও, তোমাদের বিবিকে পড়াও, তোমাদের আহলে বারকে সবাইকে সূরাটা পাঠ করো। সূরাটা খুব মূল্যবান সূরা। সেজন্য আমরা মুসলমান সূরা মুলুকটা অবশ্যই আমরা পড়ব এবং তার পক্ষান্তর সময় আমল করার চেষ্টা করব। জাযাকাল্লাহু খায়রান। আমাদের এই সূরার আমল করার তৌফিক দিন। আমরা যেন এই সূরাটা জীবদ্দশায় আমরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবো দুনিয়ায়, ততদিন যেন আমরা এই সূরা মুলুক আমল করে আমরা এই দুনিয়া থেকে নেক বান্দা হয়ে যেতে পারি। সুবহানাল্লাহ। জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ আমাদেরকে ভালো উত্তম বদলা দিক। এই পর্যন্ত আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভুল ত্রুটি আমার জন্য